আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো আজকে ভিডিওটা এই যে বিছনে বইয়ে বইয়ে শুরু হলাম। মোর বিছনে দুটি পরে যে মাইয়ে গরমে অগদারে এই যে বিছনে কতুন হওয়া আনলাম। পরে ভাতটা বহাইছি, ভাতটা বহানোর পরে গেছে কারেন্টটা নাই। আর এই গরমে কারেন্টে এত জ্বালায় হেরার কোনো শেষ নাই। তো বড় মাইয়েও আবার এই যে গড়টা জাইট দেয়, ও গড় জাইট দিয়ে হয়ে করে যাইবে। আর তো প্রাইভেট আছে, ও তো প্রাইভেট পড়ে হইতে আবার একবারে স্কুলে মানে যাইবে, ওর বাসায় আইবে না। তো চাইলাম যে ভাতটা রাঁধতে একবারে দেখা যায় দিয়ে দিমু। দেখা তো কারেন্ট নাই, কারেন্ট কহ নাই, বেহার ঠিক নাই। তো যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থার বেল বাটনটা চাপবেন, সেটা চাপতে কিন্তু ভুলবেন না। হলে কিন্তু মুই ভিডিও ছাড়লে আপনার দ্বারা কিন্তু আর যাইবে না। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, আর ফুল ভিডিও দেখতে কমেন্ট করে জানাইবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। তো দেখি কারেন্ট আউক আগে আর ভাতের কী অবস্থা হয়। তো বড় মাইয়ে তো আম খাইয়ে গেছে, আম দিয়ে দুধ দিয়ে খাইয়ে গেছে। আর যে ডিম দিয়ে ভিজিয়েছি, ডিমের খাওয়ার সময় নেই, ডিম খেয়ে যায় নাই। তো ডিম তো একবারে এত নরম হয়েছে যে একবারে জাগাই বেগাই গেছে, মানে ছেলতে যাইয়েই। আর এনে যে দুধ গরম করিয়া লমু, কারণ এটা রাইতে জাল দিয়ে রাখছিলাম। তো যেরকম রাইতে জাল দিয়েছি পরে তো লড়াইছে রাইনুর মারলে। তো বড় মেয়ে খাইয়ে গেছে, আর একটু আছে। তো আপনাকে ভাইও হেতু উঠতে দেরিতে খাইবে, হেলে একটু গরম করে নাই রাহি নাইলে দেখা যায় নষ্ট হয়ে যাইবে আনে। আর এই কারেন্ট লইয়ে যে কি ঝামেলার মধ্যে আছি, সেই ভাত বইছে মনে হয় 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কারেন্টই যায় নাই, সেই অবস্থায় রয়েছে। তাই মুই এখানে এই যে ডিম দিয়ে খামু, ছোটো মাইয়ের লইয়ে ছোটো মাইয়ের মুই খামু হে উঠছে। তাই গো বড় মাইয়ে নাই, এর লেগে দেখা যায় 2 ডিম মুই খামু। আপনার ভাইয়ে খাইবে একটা, ছোটো মাইয়ে খাইবে একটা। তার বড় মেয়ে হেতে হাতে যখন আয় তখন আবার খাইবে আনে, বাজ্যে খাওক আর পোষ খাওক তখন খাইবে আনে। তেন ডিমটা খাইলে আগে, পরে দেখা যায় আম দুধ মুড়ি দিয়ে খামু। সেই কারেন্ট দেখা যায় 2.5 ঘন্টা পরে যে কারেন্ট আইছে, ভাতের আনা এই অবস্থা। তা আপনাকে ভাইয়ে উঠছে, তো হেরে আন খাইতে দিব আর মোরাও খামু। এ দুধ নাও, তারা বাপ বেটি আগে বউক, আর মুই এদিকে এই ভাতটা ডাকি দিব, ডাকি দিয়ে খামু। তো ভাত আর খামু না, আর এই আম দুধ মুড়ি দিয়ে দেখা যাবে নাস্তাটা করিয়ে লমু, আর ভাত আর নাস্তে আস্তে হইতে থাও। আম তো খাই শেষই হচ্ছে। আর এরকম যদি আম খাও, এতে কয় না যে এরকম খাইলে রাজার গোলাও শেষ। 5 কেজি আম যদি 5 দিন না যায়, 5 কেজি আম খাও 3 দিন, হাকিতে খাও 8টা 10টা হরিয়ে। আম দুধ মুড়ি দিয়ে খায় কতক্ষণ, খালি খায় কতক্ষণ, মানে আমের দিনের কাঁড়ালের দিনে লেখা আম দুধ কাঁড়ালি জীবন শেষ হয়ে যায়। এর মোরা একটা সিলে দাও, মোরা একটা সিলেই দাও, মাইয়ের একটা সিলেই দাও। তা নিজে বেনে নাস্তাটা খাই লই, এইবার দুপুরের যা রান্দার আর মন পড়ে। বেন্যকালের নাস্তাটা শেষ করলাম, এখন তো আবার দুপুরের রান্দা। এনে যে দুন্দুল আনলে সেই দুন্দুলগুলো বাইর করছি, আর এনে মাছটা ভিজাই থুইছি। এনে যে পাবদা মাছ বাইর করছি। আর এটা হচ্ছে যে নদীর ওই যে লাল পোমা কয়, অনেকে আবার কয় মগদেশের রূপসী পোমা। তো পোমা মাছটা আর ওই যে পাবদা মাছটা ভিজাইছি। আর ধুন্দুল কাটমু, পেঁয়াজ মরিচ কাটি কুটি সব কিছু আগে গুছাই লই, কারণ রানতেল তো পেঁয়াজ মরিচ কাটাটা এই দেখা যায় ঝামেলা। এগুলো কাটি কুটি লই তেলে রানতে কিন্তু সময় লাগে না, তাকে এগুলো কাটা কোটা বাড়াবাড়ি শেষ করি। তো মনে কোটা বাড়া সব শেষ। বইয়ে নিয়ে যে একটা তরকারি যে বয় দিছি, নিজে ধুন্দুল দিয়া মানে ধুন্দুলে যে পেঁয়াজ মরিচ সব মশলা মশলা দিয়ে একবার একটু মাখিয়ে দিছি। তাই ভালো একটু কষামু, কষাইয়ে এর পরের মধ্যে মাছ দিয়ে দিমু, কারণ পাবদা মাছ তো এমনি নরম আর ধুন্দুলও নরম, তাই মাখিয়ে দিনে একটু কষাইলমু। আর এই নিয়ে যে আলু আর বাইগুন দিয়ে ওই যে পোমা মাছ রান্দার লাগে হেন সব ময় মশলা দিয়ে একবার বয় দিছি, এটা কষাইয়ে এই করে দেখা যায় পোমা মাছও নরম, পোমা মাছ এই পরে দিয়ে দিমু। তো সব কিছু গুছিয়ে লইছি, 2টা তরকারি হইলেই মোর রান্না শেষ হয়ে যাইবে। আর এই যে লেমু টেমু সবই কাটতে লইছি। আর ওই যে জাম আনছিলাম, কিন্তু জামগুলো সব কে জানি পয়সে উঠছে, এই যে খাওয়ান যাইবে না, হালাই দেওয়া লাগবে মনে হয়। জামগুলো মানে ওই যে পোক্ত হয় নাই, হের আগেই দেখা যায় যে বড়গুলো বাইসে পারি নিয়েছে, আর ছোটোগুলো যে পরিয়ে হলে সেইগুলা তে হালাই দেওয়া ছাড়ার উপর হইবে না। তোমার এই রান্না শেষ হইলেই শেষ। আর 2 ছোটো মাইয়ের হারে দেখা যায় গোসল করতে ঢুকাইছি, সেই গোসল করতে লাগছে। রান্না শেষ হইলে বড় মাইয়ের খাওয়ান ডালো এবার জামু। তোমার এই যে ধুন্দুল দিয়ে যে পাবদা মাছের তরকারি কিন্তু এই যে ইয়ে গেছে, এটাও শেষ। আর যে পোমা মাছ দিয়ে যে বাইগুন দিয়ে রাঁধছি,
এটা বেশি জোর রাখি না, একটু মাহা মাহা করছি এটাও। তো মোর 2 পদের তরকারি রান্না শেষ হয়ে গেছে। আর এদিকে বড় মাইয়ে কইছে একটা ডিম বেজ জেনেতে কইছে তরকারি লাগে একটা ডিম বেজ যে বানিয়ে তো হাতে যে বাড়ির মধ্যে তরকারি দিয়ে লইছি, ভাত লইছি, একটা ডিম বেজ হলো মু, কারণ পোমা মাছ খাইবে না। তো মোর এই যে ডিম ভাজা শেষ, তো মুই রেডি হমু, রেডি এইগুলো ব্যাগে ভরে লইয়ে এবার যামু। ওই যে বড় আলমারির মধ্যে চাবি একটা এখন রয়েছে, আর চাবি একটা আমি লই যাই, এই যে এটা লই যাই। স্টিল আলমারির মধ্যে চাবি রয়েছে না, এই যে চাবি রয়েছে, এটা তুমি নিও। নামো তুমি আস্তে আস্তে নামো। তো আপনি বাইরে হে রয়েছে, তো হেও বাইরেই তো মোর আইতে হে বাইরেই যে ভেলি হেরদার চাবি দিয়ে থুয়ে গেলাম। আমি এই যে যাই বড় মাইয়ের খাওয়াইয়ে আগে। তো মাইয়ের স্কুল দেয়া মাইয়া লইয়ে আইসি একবারে, আর আই দিয়ে যে আপনি বাইয়ে হে তো গেছে। তো যাই দিয়ে মাইয়ের স্কুল কি জানি অনুষ্ঠান হয়, কি জানি ভার্সিটির বোয়া বানটান আইসে, হেরা ইয়ে কি জানি পরিবেশ নিয়ে কি কি জানি হি আইসে। তো হেই নেওয়ার টিফিন দিছে, কি দিছে দাদি? সিঙ্গারা, এক কেলা, এক কেক, এই যে খাওন। একবার লই আইছি, তো আমি ভাতটা খামু, খিদে লাগছে জন্মের খিদে। এই যে স্কুলের খাওন। তো টিফিন টাইম আগই মানে ক্লাসটা হয়েছে কি যেন পরিবেশ নিয়ে জানি কি সেই ক্লাস হয়েছে, সেই লেগে টিফিন টাইমে খাওয়ানটা দিচ্ছে। মুই তো ভাত লই গেলামই, পরে দেখা যায় এই ভাতটা থুদ দিয়ে যে আবার বাসায় আইছি, খাওয়ার হয় নাই। এখন বাসায় বই একবার খাইলে মানে আমরা ভাতটা খাইয়ে নেবো। তাকে ভাত খাই আগে দেখা যায় পেটটা ঠিক করে লই, হয় না যে পেট ঠিক দুনিয়া ঠিক। তার ভিডিও আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।